আজকে কথা বলবো রিজিক নিয়ে। রিজিক সেটা কি? রিজিকের মালিক কে? আজকে কথা বলবো মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর মধ্যে একটি, রিজিক। আমার জীবনে এত কষ্ট কেন? আমি এত চেষ্টা করি তবুও কেন অভাব যায় না? কার হাতে আমার ভাগ্য? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে তা খুবই গভীর, শান্ত এবং বাস্তবতায় ভরা। সনাতন ধর্মাবলম্বী মানুষ আমরা বিশ্বাস করি জীবনের রিজিক, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি সবই ভগবানের বিধান, কর্মফলের ফল। ঈশ্বরই আমাদের পালনকর্তা, আমরা সেটা বিশ্বাস করি। ঈশ্বরই এই সৃষ্টির পালনকর্তা। তিনি শুধু মানুষ নন, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা সবাইকেই রক্ষা করেন। আমাদের ধর্মগ্রন্থে উপনিষদে বলা আছে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনিই সকল জীবের পালনকর্তা। একটি শিশু জন্মের পর কিছুই জানে না, সে কথা বলতে পারে না, খাবার চাইতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তবুও তার জন্য মায়ের বুকের দুধ আসে। এই দুধ কি মানুষের হাতে, না এটা বৈজ্ঞানিক কোনো পদার্থ দিয়ে তৈরি করা যায়? আপনি কি এসব নিয়ে কোনো সময় চিন্তা করেছেন? মানুষ সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু বাচ্চা তৈরি করতে পারে, একটা জীবন তৈরি করতে পারে। এটা হলো ভগবানের করুণা। কর্মই ভাগ্য, ভাগ্যই রিজিক। হিন্দু ধর্মে রিজিকের ধারণা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়। এখানে বলা হয় মানুষ তার পূর্বজন্ম বর্তমান জন্মের কর্ম অনুযায়ী ফল পায়। ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করাই তোমার অধিকার, ফলের আশা তোমার নয়। অনেকেই প্রশ্ন করে, আমি ভালো মানুষ, তবুও কেন কষ্ট আমার সবসময় লেগেই থাকে? এর উত্তর হলো, হয়তো এই জীবনে নয়, পূর্বজন্মের কোনো কর্মের ফল এখন ভোগ হচ্ছে। আবার অনেক কষ্ট ভবিষ্যতের কল্যাণের জন্যও আসতে পারে। ভগবান কখনো অন্যায় করেন না, তিনি হিসাব রাখেন নীরবে, নিখুঁতভাবে। এজন্য ধৈর্যই আসল পূজা, এটা মনে রাখতে হবে। যখন মানুষের জীবনে অভাব আসে, যখন সংসারে দুঃখ নেমে আসে, যখন অর্থের অভাবে মাথা নিচু হয়ে যায়, ঠিক তখনই আসল পরীক্ষা শুরু হয়। হিন্দু ধর্ম অনুযায়ী দুঃখের সময় ধৈর্য ধরা মানেই ভগবানের পূজা করা। এরকম আমাদের ধর্মে অনেক উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। কেননা আমাদের ধর্ম সৃষ্টি হয়েছে 14,000 বছর আগে। তাহলে তো আপনারা বুঝতেই পারতেছেন, এখানে পৃথিবীতে যদি কোনো প্রথম ধর্ম এসে থাকে, সেটা হলো সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। আমাদের ধর্মে এমন বহু উদাহরণ আছে, যেমন রামায়ণ, মহাভারত। রামায়ণে আমরা দেখি শ্রীরাম রাজপুত্র হয়ে বনবাসে গিয়েছেন। তার কি রিজিকের অভাব ছিল? কিন্তু তিনি ধর্ম রক্ষা করেছেন। যেমন মহাভারতে আমরা দেখেছি পঞ্চপাণ্ডব কিভাবে তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কিভাবে তারা তাদের ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছেন। ভগবান অনেক সময় কষ্ট দিয়ে মানুষকে গড়ে তোলেন, এটাই বাস্তব, এটাই হলো তার পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে, এই পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে, তাহলেই আপনি মানব জীবন শ্রেষ্ঠ। আপনার মধ্যে লোভ, অধর্মকে রিজিক নষ্ট হয়। আজ মানুষ ভাবে যেভাবেই হোক টাকা চাই, এই ভাবনা থেকে জন্ম নেয় প্রতারণা, অন্যায়, অধর্ম, লোভ। অধর্মের পথে অর্জিত সম্পদ দীর্ঘস্থায়ী হয় না। মহাভারতে আমরা দেখি দুর্যোধনের রাজ্য ছিল, বিশাল ধনসম্পদ ছিল,
কিন্তু শান্তি ছিল না। একটা সময়ও শান্তিতে সে নিদ্রা করেনি। অন্যদিকে পঞ্চপাণ্ডব কষ্ট পেয়েও ধর্ম ছাড়েনি। শেষে বিজয় তাদেরই হয়েছিল, কারণ ধর্মের সঙ্গে থাকলে রিজিক কম হলেও শান্তি থাকে। ভগবান কখনো ভুলে যান না। একটা পিঁপড়ারও জীবন আছে। একটা পিঁপড়াও যখন খাদ্য পায়, একটা পাখিও যখন দানা খুঁজে পায়, একটা গাছ যখন বৃষ্টি পায়, রৌদ্র পায়, আলো বাতাস পায়, এসবই ভগবানের ইচ্ছায়। সবই ভগবানের ইচ্ছায়। তাহলে মানুষকে তিনি ভুলে যেতে পারেন না, কখনো না। ভগবান হয়তো দেরি করেন, কিন্তু অবহেলা করেন না। অভাব মানুষকে ভগবানের কাছে আনে। সুখে মানুষ ভগবানকে ভুলে যায়, কিন্তু দুঃখে মানুষ ভগবানের নাম নেয়, বারবার তাকে স্মরণ করে, বারবার তাকে মনে করে আকুতি জানায়। এই দুঃখ আসলে শাস্তি নয়, এটা এক ধরনের করুণা। কারণ দুঃখ না এলে মানুষ অহংকারী হয়ে যায়, ধর্ম ভুলে যায়, মানবতা ভুলে যায়। যা আছে তাতেই সন্তুষ্টিকে খুব বড় গুণ বলা হয়েছে। যে অল্পেতেই সুখী হয়, তার উপরে সুখী মানুষ নেই। এই সন্তুষ্টি পরম সুখ। যার অল্প আছে কিন্তু মন শান্ত, সেই প্রকৃত ধনী ব্যক্তি। আর যার অনেক আছে কিন্তু মন অশান্ত, সর্বদাই মনকে তাড়িয়ে বেড়ায়, লোভ লালসায় ভরা, এসব মানুষ প্রকৃত দরিদ্র। শেষ কথা, আজ যদি তোমার জীবনে অভাব থাকে, ভেঙে পড়ো না। আর যদি চোখে জল থাকে, ভগবানকে দোষ দিও না। মনে রেখো, ভগবান যা করেন সবই কর্মফলের ন্যায় অনুযায়ী। ধর্মকে আঁকড়ে ধরো, কর্মকে সৎ রাখো, ধৈর্য হারিও না। কারণ রিজিকের মালিক কোনো মানুষ নয়, কোনো চাকরি নয়, কোনো রাজা নয়, আর না কোনো সরকার। রিজিকের মালিক স্বয়ং ঈশ্বর। তিনি দেখছেন, তিনি জানেন, আর সঠিক সময়ে তিনি অবশ্যই সব কিছু দেবেন। এটাই বাস্তব।